আমি নাকি এমন ভিডিও বানাই যাতে সম্মান নষ্ট হয়ে যায়। বলি আমি ভিডিওতে এমন কি দেখাই যাতে সম্মান নষ্ট হওয়ার মতো? এইগুলো যারা পড়ে থাকো তাদের মানসিকতা কত নিচু তোমাদের চিন্তা ভাবনাই বোঝা যায়। তোমরা আসলে কারোর ভালো সহ্য করতে পারো না। আসলে নিজে তো ভিডিও করার ক্ষমতা রাখো না, ওর জন্য কেউ ভিডিও বানাক সেটাও তোমরা সহ্য করতে পারো না। সারাদিন মোবাইলের মধ্যে পরনিন্দা পরচর্চা না করে মোবাইলটাকে একটু কাজে লাগাও, লাগিয়ে সেটা দিয়ে একটু ভিডিও বানিয়ে টাকা উপার্জন করো। তাহলে নিজের সংসারের পাশেও দাঁড়াতে পারবে, দেখবে সময়টাও ঠিক কেটে যাচ্ছে। অন্যের কাজে যদি বাধা হয়ে দাঁড়াও তাহলে এটা মাথায় রেখো, তোমারও কিন্তু একদিন সময় আসবে, তোমার কাজেও কেউ না কেউ ঠিক বাধা হয়ে দাঁড়াবে। আজকে অন্যের সংসারে আগুন লাগাতে যাবে, যখন নিজের সংসারেও দেখবে আগুনটা জ্বলবে। আজকে ঠিক যেরকমটা করবে ভবিষ্যতে কিন্তু তার দ্বিগুণ ভগবান তোমাকে ফেরত দেবে। পারলে অন্যের একটু ভালো করো, খারাপ করো না, কারণ আজকে খারাপ করলে ভগবান কিন্তু তোমাদের ভবিষ্যতে দ্বিগুণ খারাপ ফেরত দেবে। কারোর পরিস্থিতি না জেনে কারোর সম্বন্ধে কোনো কিছু মন্তব্য করা উচিত না, আমি সেটা মনে করি। আজকে আমি ইউটিউবে এসেছি আমার ফ্যামিলির পাশে একটু দাঁড়ানোর জন্য, কারণ আমি কোনোদিনও ভাবিনি আমাকে ইউটিউবে এসে কাজ করতে, বা কোনোদিনও এটাও ভাবিনি যে আমাকে বাপের বাড়িতে এসে থাকতে হবে। এত বছর শ্বশুর বাড়িতে থাকার পর তারপরে এসে যে বাপের বাড়িতে এসে এরকমভাবে থাকতে হবে সেটাও জানি না। পরিস্থিতির সময় কখন কাকে কার দুয়ারে নিয়ে এসে ফেলবে আমরা কেউ জানি না। তাই কারোর খারাপ সময় অন্ততপক্ষে তার সাথে খারাপ ব্যবহারটা করো না, কারণ কারোর যদি খারাপ সময় থাকে সেই সময় যদি তার সাথে খারাপ ব্যবহার করো সেটাই কিন্তু প্রকৃতি তোমাকে 2 গুণ ফেরত ভবিষ্যতে দেবে। তাই যা করবে চিন্তাভাবনা করে করবে। আর একটা কথা বলে রাখি, কিছু মানুষ আমাকে নিয়ে খুব মাতব্বরি করছে, খুব উল্টোপাল্টা কথা বলছে। তাদেরকে বলে রাখি, বাবা নিজের সংসারটা সামলাও, নিজে যেরকমভাবে আছো সুখে শান্তিতে থাকো, আমার ব্যাপারে বেশি বাড়াবাড়ি করতে এসো না। কারণ আমি কি করব না করব সেটা দেখার জন্য আমার স্বামী আছে, আমার ছেলে আছে। তোমরা ভাই তোমার সংসার সামলাও, তোমার ছেলে বাচ্চা তোমার পরিবার সেইগুলো তোমরা সামলাও। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যেটা বলতে আসলাম, অনেক দিন ধরে তোমাদের ভিডিও শেয়ার করা হয় না। আমি বিভিন্ন রকম পরিস্থিতির মধ্যে থাকি, খারাপ পরিস্থিতিই বলতে পারো। এখন আমার ভালো পরিস্থিতি কিছুই নেই, তারপরে শরীর খারাপ, তারপরে গেল হচ্ছে মোবাইলটা খারাপ হয়। মোবাইলটা প্রায় 2 সপ্তাহ ধরে খারাপ ছিল, তারপরে মোবাইলের রিচার্জও ছিল না। তাই আগের একটা ভিডিও ছিল সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু ভয়েস দিয়ে ছাড়ি। অনেকেই বলছো দিদিভাই বড় ব্লগ আসছে না কেন? বড় ব্লগ কোনো শ্যুট করা নেই, বড় ব্লগ শ্যুট করা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আসলে অনেকদিন ভিডিও করি না তো, তাই একটু অভ্যাসটা চলে গেছে।